বেসরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশি শ্রমিকদের নিয়ে যাওয়া হয় রাশিয়ায়। এরপর ভয়ভীতি দেখিয়ে তাদের পাঠানো হয় ইউক্রেনে যুদ্ধের ময়দানে। বার্তা সংস্থা এপির এক অনুসন্ধানে উঠে এসেছে এমন তথ্য। রাশিয়া থেকে পালিয়ে আসা ৩ জন এবং নিখোঁজ আরও ৩ বাংলাদেশির পরিবারের সাক্ষাৎকারে প্রতারণার বিষয়টি সামনে আসে বলে জানিয়েছে এপি। তারা জানান, লোভনীয় কাজের সুযোগের কথা বলে নিয়োগকারীরা প্রথমে তাদের আকৃষ্ট করেন। এরপর তাদের অজান্তেই স্বাক্ষর করিয়ে নেওয়া হয় সামরিক বাহিনীতে কাজের চুক্তিপত্রে। রুশ ভাষায় লিখিত এসব শর্ত সম্পর্কে কোনো ধারণাই পান না তারা। পালিয়ে আসা ৩ বাংলাদেশির সাক্ষাৎকারে উঠে এসেছে যুদ্ধের ময়দানের বিভীষিকাময় অভিজ্ঞতার কথা। সামরিক সরঞ্জাম সরবরাহ থেকে শুরু করে যুদ্ধের সম্মুখ সারিতেও মোতায়েন করা হয় বাংলাদেশিদের। মরদেহ এবং আহতদের যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে আনার কাজও করানো হয় তাদের দিয়ে। এপি বলছে, রাশিয়ার সামরিক গ্যারিসনগুলোতে রান্না, পরিচ্ছন্নতাকারীর মতো নানা কাজের সুযোগের কথা বলে দরিদ্র সম্প্রদায়ের মানুষগুলোকে লক্ষ্য বানায় বাংলাদেশেরই স্থানীয় এজেন্টরা। তাদের বলা হয় সেখানে রয়েছে নিশ্চিত চাকরি। এমনকি একটি নির্দিষ্ট সময় পর রাশিয়ার নাগরিকত্ব লাভের প্রলোভনও দেখানো হয়। পালিয়ে আসা ৩ ব্যক্তি এবং এখনও রাশিয়ায় নিখোঁজ ৩ বাংলাদেশির পরিবার একই ধরনের এসব তথ্য দেয়। রাশিয়ায় যেতে নিয়োগদাতাদের চাহিদা পূরণে এসব পরিবার নিজেদের জমিও বিক্রি করে। তাদের আশ্বাস দেয়া হয় রাশিয়ায় পৌঁছানোর পর চাকরির অর্থে খুব সহজেই এসব দেনা পরিশোধ করা যাবে। মস্কোতে পৌঁছানোর পর তাদের নিয়ে যাওয়া হয় মিলিটারি ট্রেনিং ক্যাম্পে, যেখানে এসব বাংলাদেশিকে ড্রোন চালানো সহ প্রাথমিক সামরিক প্রশিক্ষণ দেয়া হয়। বাংলাদেশে থাকা পরিবার ও নিয়োগকারীদের সাথে যোগাযোগের পর বলা হয়, যুদ্ধরত রাশিয়ায় এটি স্বাভাবিক প্রক্রিয়ার অংশ। তবে এর কিছুদিন পরই ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে নিয়োগ দেয়া হয় এসব বাংলাদেশিকে। বিরোধিতা করলে কারাবন্দী, মারধর, এমনকি মেরে ফেলার হুমকিও দেয়া হয়। রাশিয়ায় যাওয়া এসব বাংলাদেশির সামনে তখন আর কোনো পথ খোলা থাকে না। রাশিয়ায় অনেক বাংলাদেশি ইচ্ছাকৃতভাবে যুদ্ধে অংশ নিলেও এর ভয়াবহতা সম্পর্কে আগে থেকে কোনো ধারণা দেওয়া হয় না। অনলাইনে চাকরি খোঁজা এক বাংলাদেশিকে রাশিয়ার পূর্বাঞ্চলে গ্যাস পাইপলাইনে কাজের মিথ্যে আশ্বাস দিয়ে নিয়োগ দেওয়া হয়। ইলেকট্রিশিয়ানের কাজ করা সেই বাংলাদেশি ইউক্রেনের রাশিয়ার ক্যাম্পে যাওয়ার পর জানতে পারেন এমন কোনো কাজের অস্তিত্বই নেই। বার্তা সংস্থা এপি বলছে, ভয়াবহ এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ বা রাশিয়া সরকারের পক্ষ থেকে কোনো উত্তর মেলেনি। বর্তমানে কতজন বাংলাদেশি রাশিয়ার হয়ে যুদ্ধ করছেন তারও সঠিক কোনো তথ্য নেই। তবে পালিয়ে আসাদের বরাত দিয়ে এপি বলছে এই সংখ্যা অনেক। এমনকি নাম প্রকাশ না করে স্থানীয় পুলিশের বরাত দিয়ে গণমাধ্যমটি জানিয়েছে, এ পর্যন্ত ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অন্তত 40 বাংলাদেশি নিহত হয়েছেন। রাশিয়ায় মানব পাচারকারী এসব চোরাকারবারি চক্রের বিরুদ্ধে তদন্তে নেমেছে বাংলাদেশি কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে স্থানীয় এসব চক্রের সাথে রুশ সরকারের সংযোগ রয়েছে। বাংলাদেশের এসব চক্রের সাথে মস্কোতে রাশিয়ার নাগরিকত্ব নিয়ে বসবাস করা বেশ কিছু বাংলাদেশিও জড়িত রয়েছেন বলে জানা গেছে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।